বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধেবেলা থেকেই আপনাদের সামনে আমি আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। বিগত দিনগুলোতে যেরকমভাবে আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে আসতাম, বিভিন্ন বিষয়, সেগুলোর ওপরে আমার মতামত আপনাদের সামনে উপস্থাপিত করতাম, আগামী দিনেও ঠিক সেইভাবেই আপনাদের সামনে আমি উপস্থিত হব। মাঝে গোটা 3 মাস নিজস্ব বিভিন্ন অসুবিধা থাকার জন্য নানান কাজে ব্যস্ত থাকার ফলে আমি আপনাদের কাছে আমার মতামত, এই অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের সামনে এসছে সে বিষয়ে দিতে পারিনি। আমি চেষ্টা করব এক এক করে সেগুলো সম্পর্কে আমার মতামত আপনাদের কাছে উপস্থাপিত করার, এবং একই রকমভাবে আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সূত্রেই আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেটি হচ্ছে এসআইআর বা নিবিড় সংশোধন প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়াতে কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা করবেন, অর্থাৎ ভোটার তালিকায় কাদের নাম থাকবে সেই বিষয়। দেখুন, একটা কথা পরিষ্কার, ভোটার তালিকা দেশের, সেটা তো শুধুমাত্র দেশের নাগরিকদের জন্যই তৈরি হয়। দেশের বৈধ নাগরিকরাই তো এই ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়াটা একদিক থেকে কিন্তু দেশের নাগরিকত্ব বিচার করার একটা প্রক্রিয়া। আমার ছোট বুদ্ধিতে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই আপনাদের সামনে রাখলাম। এখন এই প্রক্রিয়া চালু করতে গিয়ে দীর্ঘদিন ধরে, বিগত 2-3 মাস ধরেই আমাদের রাজ্যে এই নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। প্রথম পর্যায়ের কাজ শেষ, অর্থাৎ ওই এনুমারেশন ফর্ম বিলি করা, ফর্ম ফিল আপ করা এবং সেগুলোকে কালেক্ট করে নানান রাজনৈতিক দলের বিএলএদের সাহায্যে বিএলওরা তাদের ওয়েবসাইটে আপলোড করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে 58,20,000-এর মতন নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। তার মধ্যে মৃত, ডবল এন্ট্রি, যারা স্থানান্তরিত হয়ে গেছেন তারা, এরকম বহু নাম রয়েছে। তার মধ্যে থেকে কিছু নাম আবার হয়তো সংযুক্ত হবে, কারণ যারা আবার করে নাম তুলতে চাইবেন, বা এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছে যেখানে জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে, তারা অবশ্যই ফর্ম 6 ফিল আপ করে আবার ভোটার তালিকায় নাম তুলবেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য, কারণ তারা বৈধ নাগরিক। আর বাকি যে নামগুলো রয়েছে, এই 7 কোটি, 7 লক্ষ কি 8 লক্ষ নাম, তার মধ্যে থেকে ধাপে ধাপে কিন্তু নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে তাদের বৈধতা প্রমাণ করার জন্য। কেন এটা দরকার হচ্ছে? দেখুন, যেটা আমরা জানি সবাই, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, 32 লক্ষ নাম যাদের কোনো রকম অস্তিত্ব 2002-এর তালিকাতে নেই, এমনকি তারা প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ তাদের বাবা মা, ঠাকুরদাদা, ঠাকুমা ইত্যাদি কারুর সঙ্গেই প্রোজেনি ম্যাপিং দেখাতে পারেননি। স্বাভাবিকভাবেই তাদের ডাকা হয়েছে শুনানির জন্য। আর এর মধ্যে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, কেউ বলছেন 7 লাখ, কেউ বলছেন 8 লাখ। এই যে 32 লক্ষ নাম ডাকা হয়েছে, তাদের মধ্যে থেকে নাকি বাদ হয়ে গেছেন, কারণ তারা আদৌ কোনো কাগজপত্র দেখাতে পারেননি, বা বিভিন্ন রকম যে প্রোজেনি ম্যাপিংয়ের উপায় রয়েছে সেই উপায়গুলো তারা পূর্ণ করতে পারেননি। জানি না আদতে এইভাবে কোনো রকম বক্তব্য ছড়িয়ে দেওয়া ঠিক কিনা, কারণ সাধারণ হিসেবে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না। তবুও কারুর কারুর মনেই হতে পারে
যে হ্যাঁ, একটা বক্তব্য রেখে দিলাম, কিছু লাইক, কিছু ভিউজ, কিছু সাবস্ক্রাইবার বাড়ালাম। আমি সেই পক্ষপাতী নয়। কারণ যে যে তথ্য, যে পরিসংখ্যান নির্বাচন কমিশন দেননি, সেই বিষয় নিয়ে চর্চা করা কাজ নয়। কিন্তু এই কাজটা সম্পন্ন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে রকমভাবে অশান্তি এই দ্বিতীয় পর্যায়ের এসআইআর প্রক্রিয়ায় চালু হয়েছে, সেটা কিন্তু একটা অশনি সংকেত হিসেবে আমাদের কাছে আসছে। এখন এই অশনি সংকেতটা কেন আসছে? দেখুন, যখন প্রথম দিকে নামগুলো বাদ গেছে, সেই সময় কিন্তু সেরকমভাবে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছি, তার কারণ এই নাম বাদ যাওয়ার ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা উথাল পাথাল শুরু হয়েছে। কেউ উল্লাস প্রকাশ করছেন, কেউ আবার হুমকি ধমকি চমকিতে নেমে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন তাদের কিন্তু শিয়রে সংক্রান্তি এসে দাঁড়িয়েছে। পৌষ সংক্রান্তি চলে গেছে, পিঠে পুলি খাওয়া হয়ে গেছে, কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব, বেশ কিছু দল, তারা বুঝতে পারছে এই এসআইআর যদি সম্পূর্ণ হয়, তাহলে পরে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সেই কারণেই বিশেষ বিশেষ কিছু জায়গায় বিগত ২-৩ দিন ধরে নানান রকমভাবে প্ররোচিত করা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ভাঙচুর, আগুন লাগানো ইত্যাদি এবং ইত্যাদি আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারছি। কিন্তু একটা কথা সকলেরই মনে রাখা দরকার, এসআইআর সম্পন্ন না হলে আমাদের এই রাজ্যে আদৌ বিধানসভা নির্বাচন এই বছর হবে কিনা সেটা সন্দেহের মধ্যে পড়ে যাবে। নির্বাচন কমিশনের যে অ্যাটিচিউড, তাদের যা ভাবভঙ্গি, তা থেকে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে আসছে। এখন এই যে গন্ডগোল, তার কারণ কি? তার কারণ বিভিন্ন জায়গায় থেকে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে বয়স্ক লোকেদের শুনানির জন্য ডাকা, যাদের প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে বাবা বা মা বা দাদু বা ঠাকুমা ইত্যাদির নামের সঙ্গে সামান্য মাত্র গরমিল রয়েছে, অর্থাৎ নামের গরমিল, তাদেরকেও ডাকা হচ্ছে। এগুলোকে অতি অবশ্যই নির্বাচন কমিশন এড়াতে পারত। বিএলওদের মাধ্যমে তাদেরকে এই সংশোধন করাতে পারত। যদিও এই বয়স্ক লোকেদের আসতে হবে না, তারা খবর দিলে পরে নির্বাচন কমিশন তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে, এই কথাটা ব্যক্ত করে দেওয়ার পরেও এক শ্রেণীর বিএলও রাজনৈতিক মদতে, রাজনৈতিক মতাদর্শের ওপর দাঁড়িয়ে তারা কিন্তু সঠিকভাবে কাজ করছেন না। কিন্তু নির্বাচন কমিশন তাদের অকর্মণ্যতা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তারা শক্ত হাতে কিন্তু এই বিএলওদের বা রাজ্যের যারা আধিকারিক এই নির্বাচনের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু এই বার্তা পৌঁছতে পারেননি যে কোনো রকম গাফিলতি হলে পরে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে, বা যে জায়গাগুলোতে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই জায়গাগুলো ঠিক করার জন্য এই ধরনের আধিকারিকদের কোন রকম শাস্তি বিধান করতে পারেনি। যার ফলে এই সমস্যাটা কিন্তু জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে। আর বিশেষ এক ধরনের সম্প্রদায়ের নাম যখন গণহারে শুনানির জন্য ডাকা হচ্ছে, বিশেষ করে ওই যে 24 থেকে 25 লক্ষ নাম, যাদের একই ব্যক্তির 6-7জন সন্তান, এই সংখ্যাটা যখন শুনানিতে ডাক পড়ছে, তখন কিন্তু ঘিয়ে আগুন লাগার মতন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে। তারই পাশাপাশি গতকাল দেখলাম সিইসি থেকে একটা নতুন সার্কুলার এলো, যেখানে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নাকি এসআইআর এর নথি হিসেবে গণ্য হবে না। আচ্ছা, সার্টিফিকেট গণ্য হতে পারে, অ্যাডমিট কার্ড গণ্য হবে না? অ্যাডমিট কার্ডে তো ব্যক্তির নাম, বাবার নাম,
ব্যক্তির বয়স, জন্মসাল সমস্তটা থাকে। সার্টিফিকেটে তো সেটা থাকে না। এই জিনিসটা কি নির্বাচন কমিশন বোঝে না? যেটুকুনি খবর আমাদের রাজ্যের সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে অ্যাডমিট কার্ডটাকে বৈধ নথি হিসেবে গণ্য করা হয়। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, আমাদের সিও দপ্তর নির্বাচন কমিশনারকে বোঝাতে ব্যর্থ হয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা আমাদের রাজ্যে অধিকাংশ মানুষ বয়সের এবং ব্যক্তির পরিচয়পত্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে এসছেন, সেইটা অথেন্টিক। এবং এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি তার বয়স নির্ধারণ করা এবং সে যে সঠিক ব্যক্তি সেটা প্রমাণ করার সুযোগ রয়েছে। ফলে এই ধরনের একটা জায়গা থেকে এসআইআর কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছে। কারণ যেরমভাবে বিভিন্ন জেলায় গন্ডগোল শুরু হয়েছে, আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবে কিনা সন্দেহের ব্যাপার রয়েছে। এতে লাভ কার, ক্ষতি কার? দেখুন, একদিক থেকে প্রথম দিকে যখন নিশ্চুপভাবে এসআইআর পদ্ধতি চলছিল, এই 58 লক্ষ নাম বাদ গেল, তখন একদল চিৎকার করে বলছিল বিজেপির এতে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, কারণ মতুয়াদের নাম কিন্তু এখানে জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে বাদ যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু সিএ এর সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে যারা সিএ এর সার্টিফিকেট পাবেন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু শাসক দল তারা কিন্তু চাপে পড়ে গেছে। তার কারণ এই যে ডবল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার, মৃত ভোটার, এরা কিন্তু কোনো বিরোধী দলকে ভোট দেয় না। এরা শাসক দলকে খুব পছন্দ করে এবং এদের একটা অংশ প্রতি বছর নির্বাচনে শাসক দলের হয়ে ভোটটা দিয়ে যায়। ফলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, এই এসআইআর প্রক্রিয়া এখন অবধি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে আদতে লাভ কার, ক্ষতি কার? যাদের ক্ষতি তারা অবশ্যই রাস্তায় নেমে আছে, নানান রকমভাবে ধমকি চমকি ইত্যাদি দিচ্ছে। সেটা কতটা বাস্তবায়িত সেটা তো পরের বিষয়। কিন্তু তারা নিজেদের অবস্থান এবং এই এসআইআর এর ফলে তাদের কতটা ক্ষতি হতে চলেছে সেটা অনুধাবন করে শাসক দল কিন্তু বুঝতে পারছে তাদের কিন্তু শিরে সংক্রান্তি চলে এসছে। যেন তেন প্রকারেণ এই এসআইআর এর গেরো থেকে যদি তারা না বেরোতে পারে, তাহলে 2026-এর মে মাসের পর থেকে তাদের কিন্তু আর সময়টা খুব সুখকর হবে না। সেই কারণেই তারা যেরকমভাবে পারে সেই রকমভাবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যা যা পন্থা অবলম্বন করা দরকার সেটা করে চলেছে। এখন দেখার দরকার নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে শেষ করার জন্য সুষ্ঠুভাবে সঠিক এবং বৈধ ভোটার তালিকা প্রকাশ করতে পারে কিনা, এবং প্রকাশ করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নেয় কিনা। আমাদের সকলের দৃষ্টি সেদিকে থাকবে। অবশ্যই আপনারা নজর রাখুন বাংলা টক আমার এই ইউটিউব চ্যানেলে।